আজকে আমরা এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে কথা বলবো যেটা কল্পনা করলেও গা শিউরে ওঠে। আচ্ছা, যদি ঢাকার উপর একটা পারমাণবিক বোমা পড়ে তাহলে ঠিক কি হতে পারে? চলুন এই ভয়াবহ কল্পনার একেবারে গভীরে গিয়ে দেখি এর ফলাফলটা আসলে কতটা মারাত্মক হতে পারে। এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। যদিও এটা একটা কাল্পনিক পরিস্থিতি, কিন্তু এর সম্ভাব্য পরিণতিগুলো বোঝা আমাদের সবার জন্যই খুব জরুরি। কারণ সত্যি বলতে কি, পারমাণবিক অস্ত্রের ছায়া কিন্তু আজও বিশ্ব থেকে মুছে যায়নি। তাহলে চলুন এই বিধ্বংসী যাত্রার প্রত্যেকটা ধাপ একটু কল্পনা করার চেষ্টা করি। তো প্রথম বিভাগ, বিস্ফোরণের প্রথম মুহূর্ত, ধ্বংসের সূচনা। সবকিছু শুরু হয় জানেন তো এক মুহূর্তের মধ্যে, একটা ভয়ঙ্কর আলোর ঝলকানি, আর তার ঠিক পরেই নেমে আসে এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞ। এই প্রথম কয়েকটা সেকেন্ডেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। যেখানে বোমাটা পড়বে মানে একদম গ্রাউন্ড জিরোতে, তার কয়েক কিলোমিটারের মধ্যে যা কিছু আছে সবকিছু মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে। আর এই বাষ্প শব্দটা কিন্তু এখানে আক্ষরিক অর্থেই ব্যবহার করা হচ্ছে। মানে কোনো দালান কোঠা, রাস্তা, গাছপালা, এমনকি মানুষ, সবকিছু সূর্যের চেয়েও হাজার গুণ বেশি তাপে গলে গিয়ে হাওয়ায় মিলিয়ে যাবে। ভাবা যায় সেখানে কোনো ধ্বংসস্তূপও পড়ে থাকবে না, কিচ্ছু না, থাকবে শুধু একটা বিশাল শূন্যতা। বিভাগ ২, তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ। এবার আসা যাক ধ্বংসের বিস্তারে। বিস্ফোরণের কেন্দ্র থেকে যখন শকওয়েভ মানে প্রচণ্ড শক্তিশালী এক বাতাসের ধাক্কা চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন শুরু হয় ধ্বংসের দ্বিতীয় পর্ব। এই ধাক্কার তীব্র তাপ একসঙ্গে মিলে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করে চলুন দেখি। বিস্ফোরণের সেই প্রচণ্ড শকওয়েভ আর আগুনের ঝড়ে প্রথম কয়েক মিনিটের মধ্যেই কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটবে। যারা সরাসরি বিস্ফোরণের শিকার হবেন তাদের শরীর তো পুড়ে ছাই হয়ে যাবে, আর যারা একটু দূরে থাকবেন তারাও ভেঙে পড়া দালান কোঠা আর আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে পারবেন না। আর এটা হলো ধ্বংসযজ্ঞের সবে শুরু। আর যারা এই তাৎক্ষণিক মৃত্যু থেকে কোনোভাবে বেঁচে যাবেন তাদের জন্য অপেক্ষা করবে আরও ভয়াবহ এক বাস্তবতা। চারিদিকে থাকবে শুধু আহত মানুষের আর্তনাদ, কিন্তু চিকিৎসার জন্য কোনো হাসপাতাল বা ডাক্তার কিছুই থাকবে না। তেজস্ক্রিয়তার কারণে শরীর ভেতর থেকে পুড়তে শুরু করবে। আশ্রয় নেওয়ার মতো কোনো নিরাপদ জায়গাও থাকবে না, কারণ চারিদিকে জ্বলতে থাকবে এমন আগুন যা নিয়ন্ত্রণের বাইরে। বিভাগ ৩, তেজস্ক্রিয়তার ছায়া। এটাকে বলা যায় অদৃশ্য ঘাতক। বিস্ফোরণের আগুন আর ধ্বংসস্তূপ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু এরপর শুরু হবে এক অদৃশ্য শত্রুর আক্রমণ। এই শত্রুকে চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব থেকে যায় দশকের পর দশক ধরে। এটাই হলো তেজস্ক্রিয়তা। এই অদৃশ্য ঘাতকের নাম হল ফল আউট, মানে তেজস্ক্রিয় ধূলিকণা যা বিস্ফোরণের পর বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। ভাবুন তো, এটা যেন এক বিষাক্ত ছাই যা বৃষ্টির মতো ঝরে পড়ে। এই ছাই বাতাসের সাথে মিশে শত শত কিলোমিটার দূরে ছড়িয়ে যেতে পারে, আর আমাদের বাতাস, পানি এবং মাটিকে দশকের পর দশক ধরে দূষিত করে রাখবে। আর এই ফলআউটের কারণে যারা বেঁচে থাকবেন তারা এবং তাদের পরের প্রজন্মগুলো এক দুঃসহ জীবন বয়ে বেড়াবে। তেজস্ক্রিয়তা মানুষের ডিএনএকে সরাসরি আক্রমণ করে, যার ফলে ক্যান্সার, বিকলাঙ্গ শিশুর জন্ম আর নানা রকম দুরারোগ্য ব্যাধি দেখা দেয়। এটা আসলে এমন এক অভিশাপ যা প্রজন্মের পর প্রজন্মকে তাড়া করে ফেলে। বিভাগ ৪, অবকাঠামোর পতন, অর্থাৎ সভ্যতার অবসান। দেখুন, একটা পারমাণবিক বোমা শুধু মানুষ বা দালানকোঠাকেই ধ্বংস করে না, এটা আমাদের আধুনিক জীবনযাত্রার যে ভিত্তি, আমাদের সভ্যতা, সেটাকেই ভেঙে চুরমার করে দেয়। এরপর যা শুরু হয় তা হলো এক ভয়ঙ্কর শৃঙ্খল বিক্রিয়া। আর এই পতনের ব্যাপারটা না অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। দেখুন, প্রথমে কি হলো, বিস্ফোরণে রাস্তাঘাট, বিদ্যুতের লাইন, গ্যাসের লাইন সব শেষ। এর ঠিক পরেই হাসপাতালগুলো পুরোপুরি অকেজো হয়ে পড়বে, কারণ বিদ্যুৎ নেই, কোনো যন্ত্রপাতি চালানোর উপায় নেই। আর সব শেষে রাস্তাঘাট যেহেতু ধ্বংস হয়ে গেছে, বাইরে থেকে কোনো সাহায্য বা উদ্ধারকারী দল ভেতরে ঢুকতেই পারবে না। মানে পুরো শহরটা তখন একটা বিচ্ছিন্ন মৃত্যু ফাঁদে পরিণত হবে। এবং সবশেষে বিভাগ ৫, দীর্ঘমেয়াদী পরিণতি, ধ্বংসের পরের পৃথিবী। যখন আগুন নিভে যাবে, আর্তনাদ থেমে যাবে, তখন কি অবশিষ্ট থাকবে?
চলুন এই ভয়াবহ কল্পনার শেষ পর্যায়ে গিয়ে দেখি একটা পারমাণবিক বিপর্যয় পর পৃথিবীটা ঠিক কেমন হয়ে যায়। পারমাণবিক বিপর্যয়ের আসলে দুটো ভয়াবহ রূপ আছে। প্রথমটা হল তাৎক্ষণিক ধ্বংসলীলা, আগুন, ঝড় আর প্রচণ্ড বিস্ফোরণ, যা কয়েক মুহূর্তেই সবকিছু শেষ করে দেয়। আর অন্যটা হল এক নীরব দীর্ঘস্থায়ী ঘাতক, মানে তেজস্ক্রিয়তা, যা দশকের পর দশক ধরে নীরবে জীবন কেড়ে নেয় আর প্রকৃতিকে বিষাক্ত করে তোলে। এর চূড়ান্ত পরিণতি একটা মৃত পৃথিবী। শুধু শহরটাই নয়, এর আশেপাশের বিস্বাদ একটা এলাকা প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাসের কমপ্লিটলি অযোগ্য হয়ে পড়বে। এখানকার মাটি, পানি, বাতাস সবকিছুই হয়ে উঠবে প্রাণঘাতী বিষ। প্রকৃতি এখানে হয়তো আর কখনোই তার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে না। শেষ পর্যন্ত মূল কথাটা হলো এটাই, এটি এমন এক ভয়াবহ মানবিক বিপর্যয় হবে যার জন্য প্রস্তুতি নেওয়া বা মোকাবেলা করার কোনো ক্ষমতাই মানুষের নেই। এই ধরনের একটা বিপর্যয়ের মুখে আমাদের আধুনিক সভ্যতা আসলে সম্পূর্ণ অসহায়। প্রশ্নটা হলো, এমন একটা বিধ্বংসী ভবিষ্যৎ থেকে মানবজাতিকে রক্ষা করার দায়িত্বটা কার? আর আমরা কি সেই দায়িত্ব পালনের জন্য আসলেই প্রস্তুত?